আসসালামু আলাইকুম। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হলো ফুলকপি। ফুলকপি ধুয়ে নিলাম, তারপর মাছ ভেজে নিলাম, তারপর চুলায় আগুন জ্বালিয়ে কড়াই বসে নিলাম, তারপরে পরিমাণ মতো তেল দিলাম। তেল সামান্য গরম হয়ে আসলে রসুন বাটা দিলাম। রসুন লাল লাল করে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ ভালোভাবে মজে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা দিই। কাঁচা লঙ্কা যার পরিমাণ মতো দিবে। তারপর একে একে সব মশলা দিলাম। মরিচ, হলদি, বাকর, পাঁচফোড়ন, লবণ, সব কিছু উপাদান মিশিয়ে খুন্তি দিয়ে লাল মশলা কষানো গেছে, অনেক মজা লাগে। তারপর ফুলকপি দিতে হবে। ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর ভেজে রাখা মাছ ছাড়তে হবে। মাছ ভেজে দিলে সহজে ভাঙে, খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। ফুলকপি দিয়ে সব কিছু বানানো যায়। ফুলকপির বড়া অনেক মজা। ফুলকপির শুটকি দিয়ে অনেক মজা। ফুলকপি দিয়ে চাটনি আরও মজা। ফুলকপি দিয়ে পরোটাও বানানো যায়। শীতকালে ফুলকপি সবার ঘরে খাওয়া হয়। ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছের ঝোল আমি রান্না করেছি। পাঙ্গাস মাছ দিয়ে যে কোনো সবজি ভালো লাগে। মাছ ফুলকপি ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত কষে যাবে সামান্য জল দিতে হবে। যার পরিমাণ মতো জল দেবে। যদি রান্না শেষে ধনিয়া পাতা দিতে পারেন তাহলে খাবারের স্বাদ অনেকটা বেড়ে যায়। ফুলকপি শীতকালে পাওয়া যায়। বাংলাদেশে সবখানে ফুলকপি চাষ করা হয়। নিজের জমিনে চাষ করা ফুলকপি অনেক মজা। আমাদের বাজারে ফুলকপি সবসময় উঠে। আমি সবসময় চেষ্টা করি তাজা সবজি আনতে। আমি যেভাবে রান্না করছি আপনারা সেভাবে বাসাতে ট্রাই করবেন। আপনারা পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টে জানাবেন আপনারা পছন্দ হয় কি না। আমাকে বেশি বেশি ফলো করবেন। আরও নতুন আইটেম শিখতে পারবে। আমার পেজে সব ধরনের রান্না দিয়ে থাকি। ফুলকপি দিয়ে পকোড়া অনেক মজা। আপনারা কখন খেয়েছেন আপনারা কমেন্টে জানান। বেশিরভাগ সময় মানুষ রমজানে খেয়ে থাকে। এটা আসলে অনেক মজা। অন্যদিন আমি ফুলকপি পকোড়া বানানোর ভিডিও দিব। আপনারা সবাই আমার